আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রেজওয়ানুল করিম। আপনাদের সাথে প্রথম কথা বলতে আসলাম একটা বিষয়ে। সেটা হলো যে হচ্ছে একজনের ব্যাপারে কথা বলতে আসলাম, আলোচনা করতে। সেটা হলো ডক্টর তাসনিম জারা আপুর আ ভিডিও ব্যাপারে বা হচ্ছে তার কিছু ব্যাপারে আসলাম কথা বলতে। তিনি লন্ডনে গিয়েছেন অনেকদিন আগে বা ইউকেতে। সেখানে তিনি হচ্ছে রোগীও দেখেন না, ডিগ্রিও সম্ভবত নেননি আমার জানা মতে। তো হচ্ছে কিন্তু জানেন আমাদের চেয়ে অনেক। যাই হোক, জানা ভালো। তো তিনি হচ্ছে বেশ কিছু স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও তৈরি করে ইউটিউবে দিচ্ছেন। অনেক বছর ধরেই দিচ্ছেন। আমিও দেখেছি এবং উপকার পেয়েছি। এবং আপনারা অনেকে দেখেন, তার অনেক ভক্ত আছেন আপনারা, তারাও দেখেছেন। আ খুবই ভালো কথা। কিন্তু আমি হচ্ছে তার ভিডিওর উপকারী দিক হয়তোবা অনেক বেশি। কিন্তু অপকারী দিক খুব অল্প, কিন্তু একটু মারাত্মক মনে হয়। আপনাদের উপর সেটা বিচারের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। যেমন তার ভিডিও দেখে আ একটা ১২ বছরের বাচ্চা, যে বয়ঃসন্ধিকালে উপস্থিত ছেলে বা মেয়ে যেই হোক, থেকে শুরু করে টিনেজ 19-20 ইয়ার্স অফ এজ, আ দে ক্যান লার্ন অ্যাবাউট, তারা জানতে পারে যে ক্লাইটোরিস কি? হুম? মেয়েদের হচ্ছে যোনিতে জি স্পট কোনটি? তারপর হচ্ছে যোনির কোথায় আঘাত করলে মেয়েদের হচ্ছে অর্গাজম হয়, এসব ওয়ার্ড এবং আরও অনেক ভাষায় তিনি বুঝিয়েছেন। তারপর কোন আসনে যৌন মিলন করলে বাচ্চা হবে না, কোন আসনে যৌন মিলন করলে বাচ্চা হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে আসলে এরকম জায়গায় আলোচনা করার যে ক্ষতিকর দিকটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে দেখুন, একটা ১২ বছরের বাচ্চা বা একটা ১৫-১৬ বছরের ছেলে-মেয়ে, তাদের কিন্তু আমাদের যেরকম একটা যৌনতা বিষয়ে যে একটা কন্ট্রোল, নিয়ন্ত্রণ আছে আবেগের, সেটা কিন্তু তাদের নেই। এবং এটা না থাকার কারণে তারা যখন এই অল্প বয়সে মেয়েদের গোপন অঙ্গের ক্লাইটোরিস বা ভঙ্গাকুর, যোনির নির্দিষ্ট একটি স্পর্শকাতর জায়গা এবং নারী দেহের বিভিন্ন অঙ্গের সেন্সিটিভিটি সম্বন্ধে জানতে পারে, তখন আসলে উভয়ের জন্য, ছেলে মেয়ে দুইজনের জন্যই ব্যাপারটা আসলে একটু অল্প বয়সে বেশি জানা হয়ে যায়। জানা থাকা ভালো, বয়সন্ধিকালে কি পরিবর্তন হবে সে তো জানবেই। তার জন্য আমাদের দেশের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে পর্যন্ত অ্যাডোলেসেন্ট কর্নার আছে, সেখানে কাউন্সিলর আছে এবং তারা খুব সময় নিয়ে বয়সন্ধিকালে উপনীত অ্যাডোলেসেন্ট বাচ্চাদেরকে এগুলো শেখায়। এছাড়া জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারেও আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে পরামর্শ দেওয়ার জন্য কাউন্সিলর আছে। আমরা এমবিবিএস পাশ করা ডাক্তার রয়েছি। আমাদের অভিজ্ঞতার আলোকেও আমরা কিছু কাজ করছি। আমার নিজেরও সরকারি চাকরির ৪ বছর চলে গেল, আলহামদুলিল্লাহ। তো এখন আমি হচ্ছে যে আমি শুধু একটা ব্যাপারে আপনাদের রায় জানতে চাই, বা হচ্ছে যে আপনাদের বিচার বা বিবেক বুদ্ধিটা একটু মানে আপনাদের রায়টা জানতে চাই। সেটা হলো যে তাসনিম জারা যে ভিডিওগুলো তৈরি করেছে, তাতে কি আমাদের উপকারের চেয়ে অপকার বেশি হয়নি? আর হচ্ছে আজকে এটুকুই বলতে চাই। ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে, প্রথম ভিডিও। তবে পরবর্তী আলোচনা থাকবে হচ্ছে ওসিপির উপকারী দিক নিয়ে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, জন্মবিরতিকরণ পিলের উপকারী দিক নিয়ে। অপকার তো আছেই, কিন্তু কিছু জিনিসের উপকারী দিকও থাকে, সেটাও আমরা জানবো ইনশাল্লাহ পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।